৯,০০০ কোরআনের কপিকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে মালয়েশিয়ান সরকার। এর কারণ হচ্ছে মালয়েশিয়ান খ্রিস্টান মিশনারিরা সেই দেশের অসংখ্য কোরআন আল কারিমের মধ্যখানে জের জবরকে উলট পালট করে দিয়ে হাজার হাজার কোরআন তারা ছাপিয়ে ফেলেছিল। পরবর্তীতে মালয়েশিয়ার গভর্নমেন্ট যখন সেটা জানতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি দায়িত্ব গ্রহণ করেন। সারা মালয়েশিয়া থেকে খুঁজে খুঁজে বের করা হলো, প্রায় ১৭০০ বেশি জায়গা থেকে তারা কোরআনগুলোকে কালেক্ট করেছে ৯,০০০, এবং সেই ৯,০০০ কোরআনের কপিকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে নিঃশেষ করে দিয়েছে। এবং মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছে কোরআনের মধ্যে উল্টাপাল্টা কিছু হবে, ইসলামের উল্টাপাল্টা কিছু হলে পরে রাষ্ট্রীয়ভাবে তা দমন করা হবে। আমি এখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করতে চাই যে আপনারা দায়িত্ব নেন। বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা দেদারসে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে কত লক্ষ কোরআন ছাপিয়েছে যেগুলোর মধ্যে জের জবর উল্টাপাল্টা আছে, সেগুলি আপনারা খুঁজে বের করেন এবং মালয়েশিয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করেন, বঙ্গোপসাগরে সবগুলো কপিকে ভাসিয়ে দেন। আপনারা জানেন খ্রিস্টান মিশনারিরা ইসলামকে শেষ করতে চায়। একটা সারা আলী নামে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে কোরআনের তেলাওয়াত ছাড়া হতো। তারা বলতো এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আপনি ঘুমাবেন। মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। পরবর্তীতে দেখা গিয়েছে যে সেই কোরআন আল কারিমের তেলাওয়াতের পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটা ছিল জাদুর মিউজিক। যারাই শুনেছে তারাই আক্রান্ত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে খ্রিস্টান মিশনারিরা সারা পৃথিবীতে ইসলামকে শেষ করার জন্য, কোরআনকে শেষ করে দেওয়ার জন্য কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করছে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমাদের জীবনের সমস্ত সম্পদ যদি ব্যয় করে দাও কোরআনের বিরুদ্ধে গিয়ে, তারপর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনের দায়িত্ব নিয়েছি এবং তার হেফাজতের দায়িত্ব আমি নিব। কোরআনকে যারা শেষ করতে চেয়েছিল তারাই পৃথিবীর বুকে বিলীন হয়ে গিয়েছে।